হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা বেশ ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করব, আর সাথে সবজি, শীতকালের সবজি দিয়ে সবজি রান্না করব, আর পাতাকপি ভাজি। তো পাতাকপি ভাজি করে নেওয়ার জন্য আমি কড়াইয়ে একটু তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে এগুলো একটু ভেজে নেব। তো সাথে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। তো এগুলো ভাজা হয়ে গেলে আমি পাতাকপিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এগুলোকে ঢেকে রান্না বসিয়ে দেব। তো অপর সাইডে আমি আজকে কাঁচা কলা ভাজি করব। তো কাঁচা কলা ভেজে নেওয়ার জন্য আমি এতে একটু লবণ, একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে মেখে রেখে দেব। তো অপর সাইডে প্যানে আমি তেল গরম হতে দিয়েছিলাম। তো তেলগুলো আমার গরম হয়ে গেছে, আমি কলাগুলো এখন এতে দিয়ে দেব। তো কলাগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি একটু ভেজে নেব। তো অপর পাশে কড়াই আমি একটু ঢাকনা খুলে পাতাকপিগুলোকেও এখন একটু নেড়ে চেড়ে নেব। তো আমার পাতাকপি থেকে কিন্তু ঝোল বেরিয়ে আসছে। এখন এই ঝোলগুলো টেনে না যাওয়া পর্যন্ত আমি এগুলোকে রান্না করতে থাকবো। তো এই পাশে আমার কলাগুলো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে ফেলছি। তো দেখেন আমার পাতাকপি থেকে ঝোলগুলো টেনে গেছে। আমি এগুলোকে এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এই ঝোলটা, যেটুক ঝোল আছে এগুলোকে আমি টেনে ফেলবো। তো পাতাকপিগুলো দেখেন আমার রান্না হয়ে গেছে, ঝোলগুলোও টেনে গেছে। এখন আমি এটাকেও নামিয়ে ফেলেছি। তো আজকে আমি রান্না করব সবজির ঝোল। তো শুধু সবজির ঝোল রান্না করব, কারণ এতে আমি কোনো মাছ টাছ ইউজ করব না। তো এর জন্য আমি কড়াইয়ে ফোড়ন দিয়ে এতে একটু পেঁয়াজ বাটা আর একটু মরিচ বাটা দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ, হলুদ আর জিরার গুঁড়ো দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে একটু ঝোল দিয়ে আমি মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে ফেলেছি। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখন এতে কাঁচা সবজিগুলো দেব। তো আজকে আমি আলু, বেগুন, ফুলকপি আর মূলো দিয়ে ঝোলটা রান্না করব। তো আমি সবজিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব। তো আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, দেখেন আমি এখন এতে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপি পরে দিলাম, কারণ আগে দিলে ফুলকপিগুলো গলে যায়। তো এই যে দেখেন আমার সবজি কষানো হয়ে গেছে, এখন এতে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোলগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব। ফুটে গেলে আমি এই যে এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আমার এই সবজি রান্না হয়ে গেছে, আমি এটাকেও নামিয়ে ফেলবো। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছের পাতলা ঝোল। তো এই পাতলা ঝোল রান্না করার জন্য আমি বেশি মশলা ইউজ করব না, অল্প কিছু মশলা দিয়ে এই ঝোলটা রান্না করব। তো এর জন্য আমি কড়াই একটু তেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, সাথে একটু পেঁয়াজ বাটা, খুব সামান্য মরিচ বাটা দিয়ে আমি এগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো নাড়াচাড়া করে নিয়ে এতে একটু হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া, একটু লবণ দিয়ে আমি নেড়ে এতে একটু পানি দিয়ে মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তো আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন এতে ইলিশ মাছে বেশ কিছুক্ষণ ধরে এগুলো নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে এখন রান্না হতে দেব। তো ইলিশ মাছ তো বেশিক্ষণ রান্না করা লাগে না, অল্পতেই হয়ে যায়। তো আমার মাছ কষানো হয়ে গেছে, আমি বেশ খানিকটা ঝোল দিয়ে আমি মাছগুলোকে রান্না হতে দিয়ে দেব। তো আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।